টিচিং গাইড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্কের ত্রিকোণমিতি থেকে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান করব। এগুলি বিগত বছরের টেস্ট পেপার পর্যবেক্ষণ করে তৈরি করা হয়েছে। আশা করি 5টি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এটি হলো তোমাদের মডেল সেট 2। যারা মডেল সেট 1 দেখোনি অবশ্যই দেখে নাও। এরপরে তোমরা মডেল সেট 3, 4, 5, 6, 7 এবং মডেল সেট 10 পর্যন্ত তোমরা পাবে। প্রত্যেকটা মডেল সেট খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আজকে তোমাদের জন্য ত্রিকোণমিতির 2 নম্বরের জন্য যে সকল প্রশ্ন আসতে পারে সেইগুলো আলোচনা করব। মোট 5টি প্রশ্ন থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে sin 5 থিটা এর সমান কত হবে? প্রথমে আমি অঙ্কটা তুলে নিই। কত দেওয়া আছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু দেওয়া আছে 1। বা আমরা একটা কাজ করি, এখান থেকে যদি আমরা বলতে পারি tan 4 থিটা সমান সমান, যেহেতু গুণ আছে গুণটাকে যদি সমান সমানের অবশ্যই নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। tan কি হয়ে যাবে? 1/tan 6 থিটা হয়ে যাবে। বা tan 4 থিটা আমরা জানি 1/tan মানে কি জানি? cot, লিখব cot 6 থিটা। বা tan 4 থিটা সমান সমান, খেয়াল করবে এখানে tan আছে এখানে cot আছে, মনে রাখবে আমি উভয় পাশে tan বানানোর চেষ্টা করব। এখানেও tan আছে এখানে cot আছে, তাহলে আমি এখানে দেখো জোর করে কটের জায়গায় tan লিখলাম। মনে রাখবে যখনই কটের জায়গায় tan লেখা হয় তখন সাইডে আমি এখানে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। দেখো ছিল cot, লিখেছি tan, যখন tan লিখবো তখনই এটা হয়ে যাবে 6 থিটার জায়গায় হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এটা সবসময় হবে। এবার দেখো tan tan উঠে যাবে, বা বলতে পারবো 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ক্লিয়ার? তারপর tan tan উঠে গেল। বা আমি থিটাগুলো এক সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে বলতে পারবো 4 থিটা প্লাস 6 থিটা সমান সমান 90 ডিগ্রি। যদি যোগ করা হয় তাহলে কত হবে? 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10। এখন যদি 0 0 কাটাকাটি করা হয় তাহলে কত হবে? 9 10 90, তাই 9 ডিগ্রি হবে। অতএব থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। আমরা থিটার মান পেয়ে গেলাম। এবার চেয়েছে 5 থিটা এর মান কত। যেহেতু আমার নিচে একটু প্রবলেম হচ্ছে লিখতে, আমি উপরের দিকে লিখে রাখছি, দেখে নাও। অতএব sin 5 থিটা এর মান নির্ণয় করতে বলেছে। কি বলতে পারবো? সমান সমান দিয়ে sin 5 ইন্টু থিটা মানে কত? 9 ডিগ্রি। এটাকে আমি ব্র্যাকেটে রাখবো। সমান সমান বলতে পারবো sin 5 নং কত? 45। ক্লিয়ার? এবার আমরা সবাই জানি sin 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে আমরা sin 5 থিটার মান পাবো 1/√2। এটাই হবে উত্তর। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে sin 2x প্লাস y ইকুয়াল টু cos 4x মাইনাস y হলে tan 3x এর মান কত হবে? খুবই ভালো একটা প্রশ্ন। দেখো প্রথমে আমি অঙ্কটা তুলে নিয়েছি। sin 2x প্লাস y ইকুয়াল টু cos 4x মাইনাস y দেওয়া আছে। কি করব? আগেরটার মতো ঠিক করব, দেখে নাও। 2x প্লাস y আমি বাবার সাথে জাস্ট তাই লিখলাম সমান সমান। দেখো এখানে cos আছে, cos এর জায়গায় আমি জোর করে লিখবো sin। যখনই আমি cos এর জায়গায় sin লিখবো তখনই আমি এখানে 90 ডিগ্রি একটা মাইনাস দিয়ে রাখবো। ছিল cos, cos এর জায়গায় লিখলাম sin এবং লিখলাম 90 ডিগ্রি মাইনাস। মাইনাসের পরে cos এর পরে যে কোণটা দেওয়া ছিল 4x মাইনাস y সেটা লিখবো 4x মাইনাস y। দেখো তো বুঝতে পারলে কিনা? তাহলে cos এর জায়গায় sin লিখলাম এবং 90 ডিগ্রি মাইনাস লিখে রাখলাম এবং পরে যে কোণটা ছিল সেই কোণটা লিখে রাখলাম। বা এবার দেখো এই সাইডেও sin আছে এই সাইডেও sin আছে, sin sin উঠে যাবে, থাকবে পরে কত? 2x প্লাস y ইকুয়াল টু থাকবে পরে 90 ডিগ্রি মাইনাস
4x মাইনাস ওয়াই, এটা থাকবে পরে। বা 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, যদি চিহ্নটা চেঞ্জ করা হয় তাহলে কত হবে, মাইনাস 4x প্লাস ওয়াই। এবার আমরা কি করব, এই 4x আর ওয়াইটাকে বাঁ সাইডে নিয়ে আসবো, তাহলে থাকবে পরে 2x প্লাস ওয়াই, মাইনাস 4x আছে তাহলে এখানে আসলে প্লাস 4x হয়ে যাবে, আর মাইনাস ওয়াই হয়ে যাবে সমান সমান 90 ডিগ্রি। দেখো এখানে ওয়াই আর ওয়াই কেটে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, থাকবে পরে বা 2x আর 4x যোগ করলে হবে 6x ইকুয়াল টু 90 ডিগ্রি, বা x ইকুয়াল টু বলতে পারবো আমরা 90 ডিগ্রি বাই 6। এটাকে আমরা কাটাকাটি করবো, তো কাটাকাটি করলে কত পাবো আমরা, বা x সমান সমান, যদি কি এটাকে কাটাকাটি করা হয় তাহলে আমরা পাবো, আমরা 3 দিয়ে কাটলি, তাহলে 3 দিয়ে কাটলে হবে 3 দুগুণে 6, 3 3 90, 15 দুগুণে 30, তাহলে হবে 15 ডিগ্রি, তাহলে x সমান হবে 15 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে কি tan 3x এর মান, এবার লিখবো অতএব tan 3x ইকুয়াল টু tan 3 ইন্টু x এর মান কত 15 সমান সমান tan 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর tan 3x সমান সমান tan 3 ইন্টু 15 বলতে পারি, x এর মানটা বসিয়ে দিলাম, আর 3 15 45, আর tan 45 এর মান আমরা সবাই জানি সেটা হলো 1, তাহলে নির্ণয় মান হবে 1, এটাই হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাই যে 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু কোসেক স্কোয়ার বি। তাহলে কি দেওয়া আছে এটা লিখে নেবো আগে, দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আমাদের ডান সাইডে বি বানাতে হবে, কোসেক স্কোয়ার বি বানাতে হবে, তাহলে আমরা এর মানটা বের করে রাখবো, অতএব a সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, এবার আমরা এলএসএসটা যা আছে লিখবো, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে 1 প্লাস tan a বাই tan b। আমাদের টার্গেট থাকবে সবগুলো বি বানানো, দেখো কারণ রাইট হ্যান্ড সাইড কোসেক স্কয়ার বি আছে তাই, সমান সমান 1 প্লাস, তাহলে আমরা এর জায়গায় মানটা বসাতে পারি 90 ডিগ্রি মাইনাস বি বসাতে পারি, তাহলে উপর লিখবো tan 90 ডিগ্রি মাইনাস বি বসাতে পারি, আর নিচে লিখবো tan বি সমান সমান 1 প্লাস tan 90 ডিগ্রি মাইনাস বি, অর্থাৎ tan 90 মাইনাস থিটা থাকলে সেই সূত্রটা কি জানি আমরা, cot, যখনই tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যেন একটা কোণ থাকবে তখনই আমরা tan এর জায়গায় লিখবো cot, আর এবং কোণটা লিখবো, তাহলে cot b লিখবো বাই tan b সমান সমান 1 প্লাস, দেখো এখানে এটাকে এভাবে লেখা যায় cot b ইন্টু 1 বাই tan b লেখা যেতে পারে। অ্যাকচুয়ালি এটাকে গুণ করলে cot b এর সঙ্গে 1 গুণ করলে এই উপরে cot b পাবো এবং নিচে tan b পাবো, এটাকে আমি আলাদা করে লিখলাম একটা কারণে। দেখো 1 প্লাস cot b লিখলাম গুণ 1 বাই tan মানে কি জানি cot জানি, তাহলে cot b লিখে দেবো, এটা আলাদা করে লেখার জন্য এভাবে লিখলাম। তাই cot b ইন্টু cot b গুণ করলে হবে কত 1 প্লাস cot স্কোয়ার b হয়ে যাবে। আমরা জানি 1 প্লাস cot স্কোয়ার b অর্থাৎ 1 প্লাস cot স্কোয়ার থিটার সূত্র কি জানি আমরা, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা, যদি থিটা থিটা নেই বি আছে তাহলে আমরা লিখবো কোসেক স্কোয়ার বিটা। দেখো এটাই দেওয়া আছে আর এইচ এস, কোসেক স্কোয়ার বিটা দেওয়া আছে আর এইচ এস, তাহলে বলতে পারবো অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুফড। আশা করি সবাই বুঝতে পেরেছো। 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেওয়া আছে আর কস থিটা ইকুয়াল টু হাফ এবং আর সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে আর ও থিটা এর মান নির্ণয় করো। এরকম করতে হলে প্রথমেই তোমাদের যা দেওয়া আছে সেটাকে, অর্থাৎ প্রথমটাকে তুমি 1 নং সমীকরণ ধরে নেবে,
আর পরে দেওয়া আছে আর সাইন থিটা ইকুয়াল টু √3/2। এটাকে 2 নং সমীকরণ ধরে নেবে। ঠিক আছে, এবার কি করবে, 2/1 করবে অথবা 1/2 করলেও হবে। আমি করলাম 2/1 করে পাই। তোমরা 1/2 করলেও করতে পারো, সমস্যা হবে না। তাহলে 2/1, তারপর 2 নংকে আগে থাকবে, তাহলে আর সাইন থিটা, যেহেতু 2 ভাগটা আগে করেছি আমি, তাই আর সাইন থিটা বাই আর কস থিটা, সরি এখানে কস হবে, সমান সমান, এটা নিচে বুঝতে পেরেছো। এখানে 2/1, অর্থাৎ 2-এরটা ছিল আর সাইন থিটা আর 1 নম্বরটা ছিল আর কস থিটা, তাই 2 নং ভাগ 1 করেছি এখানে। এবার সংখ্যাগুলোর সঙ্গে ভাগ করব, √3/2 ভাগ হবে হলো 1/2। ঠিক আছে, এবার দেখো ভাগ করার ফলে আর আর কেটে যাবে, দেখো আর আর কেটে যাবে, আর এখানে দেখো নিচে থেকে 2 আর নিচ থেকে 2 কেটে যাবে, থাকবে বলে কত, বা সাইন থিটা বাই কস থিটা থাকবে পড়ে √3। ঠিক আছে, বা আমরা জানি সাইন বাই কস মানে কি জানি, আবার সেটা জানি ট্যান, অর্থাৎ ট্যান থিটা সমান সমান পাবো হলো √3, বা ট্যান থিটা সমান সমান, যেহেতু আমার থিটার মান বের করবো এখান থেকে, তাহলে আমাদের জানতে হবে ট্যান কতর মান √3। আমরা সবাই জানি সেটা হলো ট্যান 60 ডিগ্রি এর মান হলো √3। এবার দেখো ট্যান এপাশেও আছে এপাশেও আছে, ট্যান ট্যান উঠে যাবে, অতএব থিটা সমান সমান পেয়ে যাবো আমরা 60 ডিগ্রি। দেখো এখানে চেয়েছে আর এবং থিটার মান বের করো, আমরা প্রথমে থিটার মান পেয়ে গেলাম। এবার কি করব, এই থিটা এর মান যে কোনো একটা সমীকরণে বসালে উত্তর আমরা পেয়ে যাব, আর এর মানটা পেয়ে যাব। এবার লিখবো থিটা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণটা কোথায় ছিল আমি মুছে দিচ্ছি এখান থেকে আমার সুবিধার জন্য, কারণ নিচে লিখতে অসুবিধা হচ্ছে। দেখো থিটার মান ছিল 60 ডিগ্রি, আমি থিটার মান 1 নং সমীকরণে বসিয়েছি। দেখো 1 নং সমীকরণটা ছিল এইটা, আমার লেখা আছে আমি লিখলাম না আবার, বা আর কস, দেখো থিটার মান কত 60 ডিগ্রি, তাই আমরা থিটার জায়গায় 60 ডিগ্রি বসাবো, সমান সমান হাফ, বা আর ইন্টু কস 60 ডিগ্রির মান কত মতো জানতে হবে, কস 60 ডিগ্রির মান হলো হাফ, এটা সবাই জানি আমরা, অতএব 1/2 বলতে পারবো। এবার যদি কোনাকুনি গুণ করা হয়, অথবা কোনাকুনি গুণ করার দরকার নেই, দেখো সমান সমানের এপাশ আর এপাশ সেম জায়গায়, অর্থাৎ নিচেও 2 আছে এর 2 আছে, তাই 2 কাটতে পারবো, থাকবে পরে কত, অতএব আর ইকুয়াল টু থাকবে 1। চেয়েছিল আর এর মান কত এবং থিটার মান কত, তাহলে বলতে পারবো অতএব নির্ণেয় আর ইকুয়াল টু 1 এবং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চেয়েছিল আর এর মান কত আর থিটার মান কত, আমরা বের করে ফেলেছি, এটা হবে উত্তর। 5 নম্বর প্রশ্ন, আজকে ভিডিওর লাস্ট প্রশ্ন দেওয়া আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি সমান সমান কত। আমাদের এর মানটা বের করতে হবে, যেহেতু অঙ্কটা পাতানো হয়ে আছে, তাহলে আমরা কাজ করি, আমি দ্বিতীয়বার পাতাচ্ছি না, মুছে দিলাম একটা, এটার মানটা বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। সমান সমান, দেখো এখানে tan 1 tan 2 tan 3 নিচের পর tan 4 5 6 7 এরকম আছে, লাস্টে আছে 89 পর্যন্ত। আমরা এক কাজ করি, অঙ্কটা tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি যেমন প্রথম দিক থেকে 3টে পার্ট দেওয়া আছে, আমরা লাস্টের দিক থেকে 3টে পার্ট লিখবো। এরপর আছে কি ডট ডট ডট, নিশ্চয়ই মাঝে একটা পার্ট থাকবে, সেটা হলো কত, tan 45 ডিগ্রি, কেননা tan 45 এর মান আমাদের সবারই জানা, এই জন্য tan 45টা লিখতে হবে। আবার কি করবো, ডট 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 ডট, লাস্টের দিক থেকে আবার 3টে পার্ট লিখবো, যেমন tan 1 tan 2 tan 3 লিখেছি, এবং লাস্টের দিক থেকে tan 89 আছে, তাহলে তার আগে দুটো লিখলে হয়ে যাবে। তাহলে লিখবো tan 87 ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। ঠিক আছে,
আমরা প্রথম দিক থেকে 3টে লিখলাম, লাস্টের দিক থেকে 3টে লিখলাম এবং মাঝে tan 45 লিখলাম। যেহেতু পরপর সব সংখ্যাগুলো আছে তাই পরপর থাকবে, ডটেড দিয়েছি। এবার কি করব দেখো, এখানে tan 1 আছে, তাহলে tan 1 কে আমরা এটাও লিখতে পারবো তো, 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি। দেখো তো পাওয়া যায় কিনা। 90 থেকে 89 বিয়োগ করলে একই পাবো, ইন্টু tan 2 ডিগ্রি আছে, 2 ডিগ্রিকে কি করবো, 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি বলতে পারবো। দেখো বিয়োগ করলে কিন্তু tan 2 ফেরত পাবো। তারপর কত দেওয়া আছে, tan 3 ডিগ্রি, tan 3 কে কি পাবো আমরা, 90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি। এরপরে কি আছে, ডট 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 tan 45 ডিগ্রি। আমার এখানে সমস্যা হচ্ছে, এর ডট 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 দিয়ে গেলাম। তোমরা এইটা যা আছে এই লাইনটাই ওখান থেকে লিখে নেবে। এবার মানে tan 45 এর পরে যা আছে সেই লাইনটাই ওখানে লিখে নেবে, কোনো চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, পরের লাইন আমি করছি এখানে। তাহলে এখানে কি বলতে পারবো, দেখো এখানে tan আছে কত, 89 ডিগ্রি। এবং মনে রাখবে tan 90, tan 90 মাইনাস কোনো একটা কোণ থাকলে আমরা তাকে বলতে পারবো cot 89 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে কিনা, যখন tan 90 মাইনাস থিটা থাকে তখন সেটা tan এর জায়গায় cot হয়ে যায় এবং কোণটা বসে যায়। তখন 90 ডিগ্রি আর মাইনাসটা উঠে যায় এবং tan এর জায়গায় cot হয়ে যায় এবং কোণটা বসে যায়। তাহলে এটা কত পাবো, tan 90 মাইনাস উঠে যাবে, হয়ে যাবে কত, cot হয়ে যাবে 88 ডিগ্রি, ইন্টু এটা কত হবে, cot 87 ডিগ্রি, ডট ডট ডট। দেখো tan 45 এর মান কত জানি আমরা, 1 জানি, তাই 1টা লিখে রাখলাম, ডট 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 ডট। আমি এবার লিখছি ওটা, দেখো দেওয়া আছে এটা tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। দেখো আগের লাইনটা কিন্তু লিখে নিও, এখানে এইটাই লিখতে হবে। দেখো এখানে tan 45 এর মানটা আমি 1 বসিয়েছি এখানে, আর বাদ বাকি যা ছিল তাই লিখেছি, ওটা চেঞ্জ করিনি। সমান সমান দেখো এখানে cot আছে, cot মানে কি জানি, 1/tan বলতে পারবো, tan 89 ডিগ্রি ইন্টু cot মানে কি বলতে পারবো, 1/tan ইন্টু এটা বলতে পারবো 1/tan 87 ডিগ্রি, ডট 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 ইন্টু 1 ইন্টু ডট ডট ডট। এটা আবার লিখবো tan 87 ইন্টু tan 88 ইন্টু tan 89 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এখানে সবগুলো তো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে কি হয়, উপর নিচ কেটে যায়, সেম সংখ্যা থাকলে tan 89 আর এখানে tan 89 কেটে যাবে, tan 88 কেটে যাবে, tan 87 কেটে যাবে। অ্যাকচুয়ালি সব সংখ্যাই কেটে যাবে, থাকবে পরে কত, 1 পরে থাকবে, তাহলে লিখবো সমান সমান 1। তোমরা মনে রাখবে যদি এমসিকিউ আসে তাহলে চোখ বন্ধ করে tan 1 tan এর পরপর সংখ্যা থাকলে ভাববে তার উত্তর 1 হবে, এবং যদি 2 নম্বরে থাকে তাহলে এবার করে দেখাতে হবে, তার নির্ণয় মানটা হবে 1। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং এর পরে ভিডিওতে থাকবে তোমাদের জন্য মডেল সেট 3, সেখানেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হবে এবং প্রত্যেকটা মডেল সেটে তোমাদের জন্য 5টি করে প্রশ্ন রাখা হবে।